ওনার দায় আছে। স্বাস্থ্যমন্ত্রীর দায় আছে যে আমার মেয়ে কর্মরত অবস্থায় খুন হয়েছে। তা আমার স্বাস্থ্যমন্ত্রীরও দায় আছে, তার দায় নিতে হবে তাকে। কি দায় আছে? যে খুনটা হলো প্রতিষ্ঠানে, তার বিচার পাচ্ছে না, তার দায় স্বাস্থ্যমন্ত্রীকে নিতে হবে। কি বলছেন? এবার আমি একটু একটুখানি কি বলবো, স্বাস্থ্যমন্ত্রী কি বলছেন? স্বাস্থ্যমন্ত্রীকে কি বলবো, বলছি আমার মেয়ে চলে গেছে, তার পেছনে যে ধামাচাপা দেওয়া হয়েছে তার উপরেও একটা অদৃশ্য হাত আছে। আমরা মনে করি সেটা মুখ্যমন্ত্রীর হাত আছে। এবং পরিষ্কার করে দিই তোমাকে, রাত্রি 2টো পর্যন্ত উনি জেগে সমস্ত মনিটরিং করেছেন। ওনার অর্ডারে কলকাতা পুলিশ সিপি এবং এসিপি, আমরা যখন গিয়ে 12টা 15 পৌঁছেছি তখন থেকে সিপি এসিপিকে দেখেছি, এবং আমাদের লোকাল এমএলএ সেখানে গিয়ে আমাদের সঙ্গে কোনো কথা বলেননি। সন্দীপ ঘোষের সঙ্গে বসে 1.5 ঘন্টা ধরে মিটিং করেছেন। কে এবং monitoring করেছেন? আমাদের লোকাল সন্দীপ ঘোষ এমএলএ এবং লোকাল এমএলএ এবং সন্দীপ ঘোষ জুবিলি 9 হ্যাঁ, তারিখ 9 তারিখে। 9 তারিখে জুবিলি বিল্ডিংয়ে 1.5 ঘন্টা ধরে মিটিং করেছে। কে ঘুমাননি বলে, সারা রাত্রি ঘুমাননি বলে? মুখ্যমন্ত্রী রাত্রি 2টো পর্যন্ত ঘুমাননি, এবং তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন নিজে। কিন্তু এই মুখ্যমন্ত্রী বলছেন সাংবাদিক সম্মেলনে যে পরিবারের লোক কারোর দ্বারা প্রভাবিত হয়ে আমাদের এইবার উপর একটা ভরসা কথা বলছি, রাখছেন না। উনি যখন মামলাটা সিবিআই চলে গেল, হাইকোর্ট সিবিআইকে দিল, হাইকোর্টের ওপরে তো উনি নন। উনি সঙ্গে সঙ্গে বললেন সিবিআইকে দিয়ে কেসটা জলে ফেলে দিল। তার মানে উনি তো সব কাজ আগে থেকে করে রেখেছেন। তথ্য প্রমাণ সবই লোপাট করে সিবিআই কিছুই করতে পারবে না, উনি আগের থেকেই জানতেন। কিন্তু সিবিআইকে করতে হবে, আমরা জোর করে সিবিআইকে দিয়ে করাবো। কাকু একটা প্রশ্ন তো থেকে যান, সাপ্লিমেন্টারি চার্জশিট বারবার